যেহেতু এখন দিঘির মা নেই, তো এখন আমার সম্পূর্ণ কাজটা ওকে নিয়ে থাকতে হয়, ওর আনন্দ নিয়ে আমার থাকতে হয়। ঈদের আর এখন তেমন কোনো আমার আর আনন্দ নেই, এখন আনন্দ ওকে দেখেই, ওর ঈদটা দেখেই আমার যত আনন্দ। দিঘি, আমাদের এই 7 দিন কিন্তু দিঘি সপ্তাহ চলছে, মানে 7 দিন দর্শকরা তোমার ছবি দেখবে। এই যে 7 দিন তোমার ছবি দেখানো হবে, এটা নিয়ে তোমার অনুভূতি বলো। অনেক ভালো লাগছে যে এখনো এতদিন হয়ে গেছে আমি মিডিয়ার বাইরে, তাও আমাকে সবাই মনে রাখে, এখনো আমার সিনেমা দেখে কিংবা চ্যানেলে আমার সিনেমা এখনো যায়, আমার আসলেই খুব ভালো লাগে। এবং সপ্তাহ জুড়ে তোমার ছবি পালন করা হচ্ছে, অনেক বড় আমার জন্য, অনেক বড় কিছু। মানে এতটুকু বয়সে ওটা যে যে অর্জনও করেছে, আমার তো মনে হয় এটা আর কখনো ফিরে আসবে কি না আমি জানি না, যে এই বয়সে আজকে 5 বছর অন স্ক্রিনে নেই, তারপরও ওর ছবি চলছে এবং দর্শক এখনও ওর ছবিগুলো মুগ্ধ হয়ে দেখছে, এটা অনেক অনেক বড় পাওনা। দাদা, মেয়ের এমন চমৎকার অভিনয় দেখে আপনার অনুভূতি কি? আমার অনুভূতিটা হচ্ছে এরকম, আমরা সেটে গেলে স্ক্রিপ্ট নিয়ে পড়তাম, তারপরে কিভাবে কি করব সেটা নিয়ে চিন্তা করতাম, কিন্তু ওকে যদি ডিরেক্টর এসে বুঝিয়ে দিত দিঘি এটা করবে, খুব মনোযোগ দিয়ে শুনতো, তারপরে ওর খেলা জুড়ে দিত, বসে বসে খেলতো। আর যখন শর্টটা দিতে এসতো, শর্টটা দিয়ে মানে ও কীভাবে যে এত সাবলীলভাবে অভিনয় করতো সেটা বসে বসে দূর থেকে দেখতাম, যে এত সহজভাবে ও কীভাবে অভিনয় করে যাচ্ছে, যেটা আমরা পারিনি। অনেকেই বলে যে আমি এবং ওর মা হয়তো অভিনয় শিখাচ্ছি প্রতি মুহূর্তে, কিন্তু কখনোই তা না, ও ওর মতো করে কিন্তু অভিনয় করে গেছে। দেখি, আসলে প্রত্যেকটা চলচ্চিত্রে আমার কিছু না কিছু স্মৃতি থাকে, এটাতেও আছে। আমরা এটা করতে একবার, এই সিনেমা শুটিং করতে আমরা টাঙ্গাইল গিয়েছিলাম, এবং আমার সাথে যেখানে সবাই বলে যে দীপজল আঙ্কেলকে দেখলে নাকি যে কেউই ভয় পেতে পারে, এবং আমাকে সবাই বলতো তুমি কি ভয় পাও না, আমার যত ফ্রেন্ডসরা ছিল, যারা ছিল, সবাই আমাকে বলতো তুমি কি ভয় পাও না দীপজল আঙ্কেলকে? না, একটুও না। এবং মজার বিষয়, আমি দীপজল আঙ্কেলকে গিয়ে বলতাম, দেখা যাচ্ছে কোনো স্যাড সিকোয়েন্স এখানে কাঁদতে হবে, কিংবা কোনো খুব খুশির সিকোয়েন্স এখানে খুব মজা করতে হবে, আমি গিয়ে বলতাম তোমার তো হচ্ছে না, তুমি আরেকটু ট্রাই করো, হ্যাঁ তুমি তো পারছো না। কিংবা আমি গিয়ে বলতাম যে আজকে আমাকে চকলেট না দিলে কিন্তু আমি শুটিং করবো না, আমি আগেই বলে দিচ্ছি। আমার জন্য সে চকলেট আনতো, আমাকে সে চকলেট দিত, আমি তারপরে শুটিং করতাম। মানে এরকম ছিল আমাদের এক একজনের সম্পর্ক। আনোয়ার আন্টির সাথে আমি খুবই মজা করতাম সেটের মধ্যে, সারা দিন আমরা গল্প করতাম, সে আমাকে খুব খেপাতো এবং আমিও খুব খেপতাম, এবং খুবই মজা হতো তখন। দেখি, আমরা কথা বলবো, তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। আচ্ছা দর্শক, আমরা দিঘি এবং দাদার আরও অনেক কথা শুনবো, আরও অনেক গান দেখব, তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম, সাথে আছেন অভিনেতা সুব্রত এবং ওনার মিষ্টি মেয়ে দিঘি। দাদা, আপনার কি ইচ্ছে, দিঘি বড় হয়ে কি হবে? তো যেহেতু আমি অভিনেতা এবং ওর মা অভিনেত্রী ছিল, বড় নায়িকা ছিল, তো আমার অবশ্যই একটা ইচ্ছে থাকবে যে বুঝুন একটু অভিনয়ের সাথে জড়িয়ে থাকে, হয়তো অনেক বেশি না করলেও যেন বেছে বেছে হলো কিছু ছবি করে, যাতে আমরা সবাই ওর মধ্যে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, এটা আমরাও আশা করি। দেখি, তোমার যখন অবসর সময়, সেটা তুমি কিভাবে কাটাও? আমি সিনেমা দেখে সময় কাটাই, তারপর আমি বেড়াতে খুব পছন্দ করি। দেখা যায় একটু ছুটি পেয়েছি, আমার খালার বাসা, মামার বাসা, না হলে দেশের বাড়ি, মানে কোথাও চলে আমি যাই। আর বই পড়ার অভ্যেস আছে ওর খুব। বই পড়াটা কিন্তু খুব ভালো একটি অভ্যাস, বই না পড়লে আসলে কোনো কিছু সৃষ্টি করা যায় না। দাদা, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন। যথারীতি আমরা বিরতি থেকে ফিরে এলাম, সঙ্গে আছে দিঘি এবং দিঘির বাবা অভিনেতা সুব্রত। দাদা, আপনার কাছ থেকে মান্না ভাই সম্পর্কে কিছু জানতে চাই। সবচেয়ে কষ্ট দেয় এটাই যে আমি এবং মান্না, আমরা দুজন একই সময় চলচ্চিত্রে এসেছিলাম, সে নতুন মুখের মধ্যে। তারপর ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং আমরা একে অপরকে বন্ধু বলে সম্বোধন করতাম, কেউ কারো নাম ধরে ডাকতাম না। তো এত তাড়াতাড়ি এত এমন একটা জায়গায় সে অবস্থান করছিল, যে জায়গা থেকে সে চলে যাওয়াতে আমাদের চলচ্চিত্রের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, সেটা কিন্তু আমরা এখনও বয়ে বেড়াচ্ছি। এই ক্ষতি আমরা কখনোই পূরণ করতে পারবো না। আজকে চলচ্চিত্রের যে অবস্থা, মান্না যদি থাকতো, আমার মনে হয় এই অবস্থার মধ্যে আমরা থাকতাম না, আমরা এই অবস্থা থেকে একটা পরিত্রাণ পেতাম, এবং আমরা আরও আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হতো।
আমরা বঞ্চিত হলাম মান্না চলে যাওয়াতে অকালে। দেখি তুমি কিছু বলবে? আসলে আমরা অনেক বড় একটা অ্যাক্টর হারিয়ে ফেলেছি, মানে তাকে হারানো, তার সাথে আমার সবচেয়ে বেশি সিনেমা, অনেক সিনেমা করেছে এবং তার এত ফ্যান, তার জন্য তো মানুষ আমাকে একটু দেখতো, এটাই মানে অনেক বড় অভিনেতা আমরা হারিয়ে ফেলেছি। এটা আমারও মনে হয়। আমার প্রথম চলচ্চিত্রটি তার সঙ্গে অভিনয় করা ছিল, তো জন্য আমিও ফিল করি। আমারও প্রথম ছবিটি মান্না আঙ্কেলের সাথে, এবং সে খুব ভালো ছিল সেটের মধ্যে। সে মানে আমাকে আমাকে বিশেষ করে অনেক আদর করতো এবং সারাদিন আমার সাথে থাকতো, এবং দেখা যেত আমরা বাবা মেয়ের মতোই ছিলাম। সিনেমায়ও দেখা যেত বাবা মেয়ে, সে আমাকে বলতো তুই কিন্তু আমার আসলেই মেয়ে, আমরা কিন্তু সিনেমার জন্য না, আমি তোকে এমনিও আদর করি, সিনেমাও এটা আলাদা। তোমাকে একটি ধাঁধা বলি। হুম, কাল সকাল 8:50-এ তোমার কোন ছবিটি যাবে সেটা কি তুমি বলতে পারবে? না। চাচ্চু সিনেমাটি। ও আচ্ছা।